سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله। এখন তিনি যে একটা ঘটনা বললেন এক ব্যক্তির, তো এটা আইডিয়াল মনে হচ্ছে। এভাবে সন্তানদের পয়েন্টস ইত্যাদি দিন এবং তাদেরকে পুরস্কার, উৎকৃষ্ট খাবার ইত্যাদি দিন। বাপা, পুরস্কার হিসাবে বাচ্চারা নতুন মডেলের মোবাইল দাবি করে। মোবাইল পরিত্যাগ করানো এ যুগে এজন্য সম্ভব নয়, বাচ্চাদেরকে পুরস্কার দিয়ে ভুলানো যায়, কিন্তু যখন তারা একটু বড় হবে, সবার কাছে দেখছে না, এর কাছেও আছে, এর কাছেও আছে, তখন তাদেরকে কন্ট্রোল করা অনেকটা অসম্ভব হবে। ইয়া সাইয়্যিদি, সাধারণত ঈদের দিন বিশেষ আয়োজন হয়, শিরখুরমা বানানো হয় এবং পুরুষেরা তাদের চাহিদা উল্লেখ করে, বলে ঈদের দিন অমুক ডিশ বানানো হোক। আপনার ঘরে কি আয়োজন হতো? আপনার ঘরের খাবার ব্যবস্থা এবং আপনার কাঙ্ক্ষিত ডিশ কি থাকতো? ঘরের পরিবেশের কথা আসবে, ঘর নির্মাণ করলে তো বলবে ঘরের পরিবেশ কেমন। অতীতের কথা জিজ্ঞেস করছি। জি, যে আমাদের ঘরে খুরমা রান্না করত, নাস্তার মধ্যে সেমাই। অসুবিধা তো নেই, খাওয়া যাবে না? কি আব্দুল হাবিব, করব কি করব না? দেখুন, আমি কিছু কথা জিজ্ঞাসা করছি, হয়তো সেটা অনেকে বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আগে থেকেই, মানে অনেক দিন থেকেই এ ধরনের মানসিকতা ছিল যে রমজান এসে আর যেন না যায়। হায় হায়, কি চমৎকার। আচ্ছা হুজুর, আমরা তো আপনার কাছ থেকে শিখতে পারলাম, আমাদেরও ভালোবাসার সৃষ্টি হয়েছে, রমজানের প্রতি ভালোবাসা, রমজানের বিদায় মুহূর্তে অন্তরের অবস্থা, এগুলো আপনার এবং দাওয়াত ইসলামের কাছ থেকে শিখেছি। আপনার কাছে এটা কিভাবে অনুভব হলো? আপনি এত ব্যথিত হওয়া, যেদিন লোকেরা গুনাহের মধ্যে ডুবে থাকে, ঈদের দিন শয়তান মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করে ফেলে, কিভাবে আপনার অনুভূতিতে আসলো? কুদরত এমন লাগছে আমার। হুজুর, আপনার ফ্যামিলিতে কখনো কি এই ডিমান্ড করেনি যে ঈদের দিন সবাই ফ্যামিলিকে নিয়ে যায়, আপনিও আমাদের কোথাও নিয়ে যান, কিংবা আপনার সন্তানেরা কখনো? আমাদের এ ধরনের পরিবেশ ছিল না, কখনো না। ঘুরতে যাওয়ার জন্য বলেননি বাচ্চার আম্মু, কখনো তিনি এই ডিমান্ড করেননি। হয়তো নিগ্রানেশ্বরা কিছু বলতে যাচ্ছেন। আমি তো দাওয়াত আচ্ছা, দেওয়ার জন্য ডাকতে এসেছেন। সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমিন ভাই, আপনার বাড়ি তো হায়দ্রাবাদে, আপনি কি ঈদের দিন হায়দ্রাবাদ যান, অথবা নাকি আপনার পরিবার এখানে চলে এসেছে? মূলত একটা সময় যেতাম, এখন অবশ্যই সবাই এখানেই চলে এসেছে, কিন্তু এখনও আছে কয়েকজন সেখানে আছে, তবে সচরাচর ঈদে সেখানে যাওয়া হয় না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার দায়িত্ব আছে, ফিতরা সম্পর্কে একটু বলুন। এই মুহূর্তে আল্লাহ দয়া করুক, আপনি মনিটরিং কিভাবে করেন? সেদিন সকালে ভিজিট করে থাকেন, সে ব্যাপারে বলুন। বস্তুত পরিচালনাধীন আমাদের একটি সিলসিলা থাকে, সেটা আমরা রমজান থেকেই শুরু করে দিই, এবং বিশেষ করে তারাবির পরে যেখানে বাজার আছে সেখানে আমাদের স্টল বসে, এবং এসব স্টলের মাধ্যমে কালেকশন শুরু হয়ে যায়। পণ্যদানের ব্যবস্থা অব্যাহত আছে, ইনশাআল্লাহ কালেকশন শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কামিয়াব করুক। মাদানী চ্যানেলের দর্শক সম্ভবত সবাই ফিতরা দিয়ে দিয়েছেন। মুফতি সাহেবের নিকট একটি প্রশ্ন করি, যারা আমাদেরকে দেখছেন, এখনও যারা ফিতরা আদায় করতে পারেননি, এখন ঈদের নামাজ হয়ে গেছে, এখনও কি ফিতরা আদায় করতে পারবে, এবং ফিতরা আদায় করা কতটুকু আবশ্যক? ফিতরা দিতে পারবে কি না নয়, বরং তাকে দিতেই হবে, অর্থাৎ যার উপর ফিতরা ওয়াজিব তাকে জীবনে যে কোনো সময় দিতেই হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ ঈদের নামাজের আগে না দেয় আর এখন সময় শেষ হয়ে গেছে, তো এর মানে এই নয় যে তার পক্ষ থেকে তা রহিত হয়ে গেছে, মাফ হয়েছে, শেষ হয়ে গেছে, বরং তাকে উক্ত সাদকায়ে ফিতরা আদায় করতেই হবে। যদি বাকি থাকে তো এখন আদায় করে দিন। ঠিক আছে, অর্থাৎ এখনও যারা আদায় করেননি তারা আদায় করে দিন। আচ্ছা, ফিতরা নিয়ে আমরা রমজানে আলোচনা হয়েছিল, ফিতরার 3-4টি ক্যাটাগরি বর্ণনা সমূহ এসেছে। তো কোন ক্যাটাগরির ফিতরা দেওয়া উত্তম, অর্থাৎ কোন ধরনের ফিতরা দেওয়া উত্তম? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, কেউ গমের ফিতরা আদায় করলেন, এমন লোকেরা শুনছেন গমের ফিতরা আদায় করেছেন, এখন কোন কোন জিনিসের ফিতরা রয়েছে? হয়তো অনেকে প্রোগ্রাম দেখছেন, এখন কি অ্যাড করতে পারবে? আমি 100 টাকার ফিতরা দিয়েছি, তো আরো বেশি দেওয়া উচিত ছিল, আল্লাহ তাআলা তো আমাকে অনেক টাকা দিয়েছেন, আজকে নিয়ত করতে পারবে? দেখুন, এখানে দুটি বিষয় আছে। সর্বপ্রথম কথা হলো যে আমাদের উলামাগণ এর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে সাদকায়ে ফিতর যেহেতু সাধারণ লোকেরা জানে না,
একজন তো দিচ্ছে, তবে অপরজন জানে না যে সে কোন সাদকায়ে ফিতর তা দিচ্ছে, প্রকাশ হয় না। কোনো উল্লেখ থাকে না। এর বিপরীতে আমরা দেখতে পাই যে কুরবানিতে প্রকাশ থাকে, সবাই দেখতে পায়। সবাই দেখতে পায়। তো এখন ধরুন কোনো পশু আছে যা আপনার উপর ওয়াজিব হয়েছে, আর সেটা 10,000-এও পাওয়া যায়, আবার 1,00,000-এও পাওয়া যায়। তখন আপনি আপনার স্ট্যাটাস অনুযায়ী পশু নিয়ে আসেন। কি চমৎকার! 1,00,000-এরটা নিয়ে আসবো, মানুষ কি বলবে? সাদকায়ে ফিতর এমন এক জিনিস যা রোজার মধ্যে সংঘটিত ত্রুটি বিচ্যুতিকে মার্জনা করে পবিত্রতা এনে দেয়। কতক বর্ণনা অনুযায়ী জমিন ও আসমানের মাঝখানে জ্বলন্ত থাকে রোজা, আর তা সাদকায়ে ফিতর এর কারণে কবুল করা হয়। কাজে যথেষ্ট উৎকৃষ্ট মানের, আপনি আদায় করতে পারেন। ফিতরার মধ্যে কোন কোন ক্যাটাগরি আছে? জি শফিক ভাই, এখন ক্যাটাগরিও যদি একটু বয়ান করেন। অনেক দর্শক শ্রোতা হয়তো জানে না যে সম্ভবত আজ আমাদের সাথে নতুন দর্শক শ্রোতাও অ্যাড হয়েছেন। ফিতরা কত প্রকারের? দেখুন, ফিতরা গম রয়েছে, গমের আটা রয়েছে, জব রয়েছে, কিশমিশ রয়েছে, খেজুর রয়েছে। তো এগুলোর হিসেবে এখানেও কোয়ালিটি রয়েছে। গম দিন কিংবা আটা দিন, তো এগুলো হচ্ছে নিসফ সা, ঠিক আছে, 2 কিলো থেকে 80 গ্রাম কম। এটা ছাড়া যে খেজুর রয়েছে, কিশমিশ রয়েছে, জব রয়েছে, এগুলো 1 সা। আর 1 সা দ্বারা উদ্দেশ্য 4 কিলো থেকে 160 গ্রাম কম। এখন 4 কিলো হিসাব মিলে টোটাল হিসাব হচ্ছে 2 কেজি আটা এবং 4 কেজি কিশমিশ নিয়ে নিন। আর এর মধ্যেও যদি কেউ সবচাইতে ভালোটি দিতে চায়, আর যেমনটি এখানে আমির আহলে সুন্নতের ব্যাপারে বর্ণনা করেছেন, এখন এখানে অনেক এমন থাকবে যে যাদের আসলেই যে আমি অন্যান্য রমজান বিশেষ করে গুরুত্ব সহকারে মদিনার খেজুরের মাধ্যমে রোজা শুরু করেছি, আর কিছু আজওয়া দ্বারা শুরু করব। তো জীবনে একবার হলেও তো আজওয়া দ্বারা দিন, অর্থাৎ ফিতরা যেটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দুটি প্রশ্ন। একটি প্রশ্ন আবার করছি, এক বিরাট সংখ্যক লোক ফিতরা আদায় করেছেন। উদাহরণস্বরূপ কেউ 70 টাকা বা 100 টাকার ফিতরা আদায় করেছেন, অথবা আপনার কথা শুনে তাকে লক্ষ মানুষের মধ্যে ভালো রেখেছেন, পোশাকও ভালো পরেন, খাবারও ভালো খান, স্ট্যাটাসও ভালো। খুবই চমৎকার উদাহরণ দিয়েছেন। পশু যখন সস্তা নিবেন তখন হবে না। কোনো বড় বাংলোর বাইরে ছোট বকরি ওয়াজিব এটা দ্বারাও আদায় হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আর শুকনো পশু কিনতে চায় না। এখন কি ফিতরা বাড়ানো যাবে? বিষয় হচ্ছে মূলত অপরিহার্য যা ওয়াজিব ছিল সেটা তো আদায় হয়ে গেছে। এক্ষেত্রে সে পরবর্তীতে যা দিবে তা নফল গণ্য হবে। প্রকাশ্য যে যিনি আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করবে এবং যে নিয়তে ব্যয় করবে তার 10 থেকে 700 গুণ পর্যন্ত সে এমনও তো পাবে। করতে পারে যে আজকে জানার পর সে আরো বেশি দিচ্ছে, তাই না? সাদকায়ে ফিতর আদায় হয়ে গেল, এখন আপনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নফলের নিয়তে দান করলেও কোনো সমস্যা নেই। এমনইভাবে এক তো এটা জানতে পারলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা, আপনি বললেন যে ইফতারের সময় উৎকৃষ্ট খেজুর খাওয়ার জন্য, যিনি যেভাবে উৎকৃষ্ট মানের খেজুর অথবা কিশমিশ খাবেন, তাহলে তার জন্য কি সেভাবেই দেওয়া আবশ্যক হবে, নাকি তিনি গমের সমমূল্য ফিতরা আদায় করলে হবে? একটু বুঝিয়ে বলুন। দেখুন, ওয়াজিব তো মুফতি সাহেব বর্ণনা করে দিয়েছেন, যেটা দ্বারা আদায় করেন আদায় হয়ে যাবে। কিন্তু আসল বিষয় এটি, যে জিনিস আপনার কাছে প্রিয় মাহবুব, তো আল্লাহর রাস্তায় যখন খরচ করবেন সে অনুপাতে দিন, ইনশাল্লাহ ফজিলত পাবেন। আচ্ছা, ফিতরা হিসেবে কাউকে যদি খেজুরই দেওয়া হয়? আগের যুগে তো এটাই দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খেজুরের মাধ্যমে দিত, জব শরীফের মাধ্যমে দিত। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে গম প্রচলন হলে তারপর তিনি গম নির্ধারণ করেন। আনুমানিক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর ইজমা হলো যে গমের যেহেতু ওজন বেশি, তাই এটাকে নিসফ সা অর্থাৎ সর্বনিম্ন 2 কেজি নির্ধারণ করেন, সর্বোচ্চ 4 কেজি ছিল। তো ওই যুগে এভাবেই আদায় হতো, তবে যেখানে যা প্রয়োজন তা সর্বাধিক উত্তম। মাশাআল্লাহ। এখন আমরা ফিতরার মাসালা মাসাইল শুনেছি এবং আমির আহলে সুন্নাত এখানে তশরিফ এনেছেন, এবং আমরা আমির আহলে সুন্নাতের কাছ থেকে আরো মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ, এবং খাবার সম্পর্কিত আরো কিছু শিখতে পারবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব। নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহ। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়ত মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। মনোযোগের সাথে যথাসম্ভব ভালো ভালো নিয়ত করুন। খাবারের পরের ওযু করব, ইবাদতের শক্তি অর্জনের জন্য খাব, চাহিদার চেয়ে কম খাব। প্রথম লোকমা সুন্নাতের নিয়তে ডান পাশের দাঁতে চিবিয়ে খাব। প্রথম লোকমার আগে ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি পাঠ করব। আগে পরে লবণ বা লবণাক্ত কিছু খেয়ে নিব, পান করব। আগে পরে দরুদ সালামের সাথে মাসনুন দোয়াসমূহ পাঠ করব। সবশেষে সূরাতুল ইখলাস, কুরাইশ ও দুরুদ ইস্তেগফার পড়ে নিব। পর্দার উপর পর্দা করে দস্তখানায় বসে
3 আঙ্গুলে ছোট লোকমা নিয়ে ভালোভাবে চিবিয়ে খাবো। 2-1 লোকমার পরে আলহামদুলিল্লাহ, ইয়া ওয়াজিদু, বিসমিল্লাহ পাঠ করব। মাঝে মধ্যে উচ্চস্বরে বলবো, যেন অন্যদেরও স্মরণ এসে যায়, দোয়া ইত্যাদি। শেষে 3 বার করে আঙ্গুল চেটে নিব, বর্তন চেটে নিব, ধুয়ে পান করব। দস্তরখানা ওঠানোর আগে প্রয়োজন ছাড়া কেউ উঠব না। উঠতে হলে যারা খাচ্ছেন তাদের খেয়াল রাখব। সর্বশেষ খিলাল করব। স্মরণ আসলে আরও ভালো ভালো নিয়ত সংযুক্ত করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর, এটা বলুন যে আপনি তো মাশাআল্লাহ সারা জীবন দস্তরখানায় বসে সুন্নত অনুযায়ী খাবার খেয়ে আসছেন, কিন্তু এখন চেয়ার টেবিলে বসার কারণ কি? পায়ের ব্যথার কারণে নামাজও চেয়ারে পড়ি। মুফতি সাহেবের সাথে পরামর্শ করেছি, ডক্টর সাহেবও বলেছেন নিচে মাটিতে বসতে পারি না। দুজনে ধরে বসালেও মনে হয় 2-4 মিনিটের জন্য বসতে পারবো, তাও হেলান দিয়ে ভর দিয়ে, অন্যথায় খুবই কষ্ট। যে ব্যক্তি চেয়ার টেবিলে বসে খাবার খায় সে কি গুনাহগার হবে? না, গুনাহ হবে না। এখন তো চেয়ার টেবিল খুবই ব্যাপক হয়ে গেছে, এজন্য এর হুকুমও হালকা হয়ে গেছে। তবে চেয়ার টেবিলে খাওয়া নাসারাদের বিশেষ রীতি, এটা খ্রিস্টানদের পদ্ধতি। কিন্তু হুজুর, মূলত ঘরের মধ্যেও প্রবলেম হয় যে, যেমন ঘরের মহিলাদের খাবারের প্লেট ওঠানোর সময় মাটির দিকে ঝুঁকতে হয়, তাই তারা পুরুষদেরকে বলে যে আপনারা দয়া করে চেয়ার টেবিলের উপর খান, যেন আমাদের খাবার দাবার ইত্যাদি রাখাতে জি যাতে সহজ হয়। তা তো অনেকে অপারগ হয়ে চেয়ার টেবিলে খায়। ইয়া ওয়াজিদু, আপনার ফেভারিট ডিশ কোনটি? ফেভারিট ডিশ লোকেরা জানতে চায় যে অনেক সময়, ভাই পীর ও মুর্শিদের ফেভারিট ডিশ কোনটি? আমি জর্দা পোলাওয়ের প্রশংসা করেছি, এটা বলিনি যে আমার ফেভারিট। পাঞ্জাবের শহর থেকে পয়গাম এসেছিল যে আমার আম্মু চায় যে আপনার জন্য জর্দা পোলাও রান্না করে পাঠাবে। পাঠানোর জন্য কি ব্যবস্থা? 2-1টা ডিশ যদি বলে দেন তাহলে আপনার মুরিদদের জন্য তো উপকার হবে, তাই না? এখানে যে পোলাও, অর্থাৎ আমাদের ঘরে যদি এই ধরনের পোলাও হয়, খিচুড়ি হয়ে যায়, তখন বলে যে রান্না ঠিক হয়নি। আচ্ছা, মুফতি সাহেব হয়তো বুঝতে পারেননি যে আপনি যদি ডালের নিয়তে খান তাহলে ঠিক ডালেরই টেস্ট পাবেন। টেস্ট তো ডাউলের। হুজুর, প্রশ্ন হচ্ছে যে ভাত এভাবে মিক্স হয়ে খিচুড়ির মতো হওয়া, লোকেরা বলে যে এর ভিতর পানির আছে, এগুলো ভালোভাবে রান্না হয়নি, ভাত ঝরঝরে হতে হবে, এভাবে হচ্ছে সঠিক রান্না। আপনি এমন ভাত খান, আমি দেখেছি যে মাশাআল্লাহ আপনি খুব আগ্রহের সাথে এমন ভাত খান। শরীরের জন্য যেটা উপযোগী এবং সুন্নাত অনুযায়ী 3 আঙ্গুলে খেতেও সুবিধা। ভাত ঝরঝরা হলে 3 আঙ্গুলে খাওয়া খুবই মুশকিল। দর্শক, কখনো কখনো ঘরের কেউ যদি এমন খিচুড়ির মতো করে ফেলে তবে পরিবারকে ধমক দিবেন না, এর তো ফজিলত আমির আহলে সুন্নাত বলেছেন। মাশাআল্লাহ। ইয়া ওয়াজিদু, আপনি বসুন। ফজল বাপুর মেসেজ এসেছে, তার কোনো আত্মীয় ভীষণ অসুস্থ, আইসিইউ তো আছে। কার? ইউকের ফজল বাপুর, দোয়া করে দিবেন। সৈয়দ ফুজাইল শাহ জি সাহেব? জি জি, জাযাকাল্লাহ। আল্লাহ শিফা দান আমিন। করুন। হুজুর, খাবারের মধ্যে যে সবজির ব্যবহার, তার উপকার কি? জি, সালাত অত্যন্ত উপকারী। কোনো কোনো ঘরে মাংস রান্না হয়, সবজি কম রান্না হয়, সবজি পছন্দ করে না, এমন ঘরে সবজি রাখা কি উচিত? সবজি খাওয়া আবশ্যক। যে দস্তরখানায় সবজি থাকে সেখানে রহমত অবতীর্ণ হয়। হুজুর, এটা বলুন যে কারো বাড়িতে যদি মেহমান হয় কেউ, এখন মেজবানের কাজ এটাই হয় যে যতক্ষণ পর্যন্ত আপনার প্লেটে আমরা খাবার না রাখি, তখন আমাদের নিয়ম এটাই, আমাদের প্রচলন এটাই, প্লেট যদি খালি রেখি তখন কোনো কিছু জিজ্ঞাসা না করে খাবার তুলে দেই। হুজুর, এখন মেজবানের কি করা উচিত? প্লেটে কি খাবার তুলে দিবেন নাকি সবার সামনে খাবার রেখে দিবেন? এটা ভুল পদ্ধতি, নিজের হাতে ঢেলে দেওয়া। মেহমানকে এভাবে বলুন, খেয়ে নিন, তাও 3 বার বলবেন। বারবার এত পরিমাণ বলবেন না যাতে চাপের বসে বেশি খেয়ে নেয়। এবং নিজের হাতে ঢেলে দেওয়া, একটু যদি মানুষ বিবেক খাটায়
এখন দেখা যাচ্ছে মেহমান চায় ডাল খেতে, আপনি দিলেন আলু। সে চায় মাছ মাংস, আপনি দিয়ে দিলেন ভাত। ভাত তার প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত প্লেট খালি হবে না, অন্যগুলো কিভাবে খাবে? এজন্য শুধু এতটুকু বলবেন যে খেয়ে নিন। জিজ্ঞেস করাও বেমানান যে এটা দিব ওটা দিব, বেচারা না পেরে হ্যাঁ বলে দিবে। প্রয়োজন অনুসারে হওয়া উচিত। আপনি একদম সঠিক বলেছেন। অনেক সময় এমন হয় যে তিনি বলেন কিছুক্ষণ পর সেটা খাবো, তখন প্রথমবারের খাবার আবার এ ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা। এমনই অনেক সময় এমনটা আমার এটা অনেক খারাপ লাগে। মাঝে মধ্যে দাওয়াতে গেলে যথারীতি কারো পাশে বসি, তো পাশে যারা থাকে কি বলবো, বিরক্ত হয়ে যায়। কখনো এমন হয় যে আমার পছন্দের ডিশ একটা, মেজবানের মনে হচ্ছে অন্যটা। এখন সে তার মন মতো দিচ্ছে, এমনও কিন্তু দেখা যায়। হ্যাঁ, এটাও। আচ্ছা, একটি কথা হচ্ছে যে যদি প্লেট পরিষ্কার করতে হয় তবে খাবার নিজের হাতে নেওয়া। কতটুকু খাবার খাবেন তা নিজেই জানেন। অনেকে এত খাবার দিয়ে দেয় যে তখন প্লেট পরিষ্কার না করে উঠে যেতে হয়। অপচয় অনেক হয়। না হুজুর, আমরা আপনার খেদমত করতে চাই। এখন চাপে পড়ে বলতে পারছে না খাদিমকে। কেমন খাদিম যে জোর জবরদস্তি? কিছু মানুষ এমন আছেন তারা খাবার দেওয়ার জন্য লোক দাঁড় করিয়ে দেন, ওনার প্লেট যেন খালি না থাকে, খেয়াল রাখুন, প্লেট যেন খালি না হয়। হাজি সাহেবের খেয়াল এই ব্যাপারে এক ভদ্রলোক খুবই সুন্দর কথা বলেছেন। যদি আপনি লিমিটেড খাবার খেতে চান তবে আপনার মেজবানকেও ডজ দিতে হবে। আপনাকে অল্প অল্প করে দাওয়াতের মধ্যে স্লো স্লো করে খেতে হবে এবং প্লেট ভর্তি রাখবেন। খালি প্লেট দেখলেই খাবার তুলে দেয়, তাই আপনি আপনার প্লেটে কিছু খাবার রাখবেন। সাধারণত যারা খাবার খেয়ে দাওয়াতে যায় তারা বলে যে আমরা তাদেরকে এমনভাবে দেখাই যে আমি খাবার খাচ্ছি। ভাই, আমরা অল্প অল্প করে খাচ্ছি, যদি তাড়াতাড়ি খান প্লেট খালি হলে আবার দিবে। আচ্ছা, এটার সাথে আরেকটি কথা অ্যাড করি। এক তো আপনি উচ্চারণ শুদ্ধ করালেন, যেমন প্রায় সময় শব্দটি বলার জন্য আপনি বলেছেন, এভাবে হয়ে থাকে। একবার আমার ভাষার ব্যাপারেও আপনি আমাকে সংশোধন করেছেন। জি 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 সংশোধন করেছেন, এভাবে সংশোধন করেছিলেন। এভাবে প্রায় সময় শব্দটিও বহুবার উচ্চারণ হয়ে থাকে। বলা হয়ে থাকে রায়তের মধ্যে আছে ক্ষুধা এবং মিথ্যা জমা করবে না। কি বলা জি, জি। হয়েছে এখানে? হাদিসে পাকে এসেছে যে ক্ষুধা এবং মিথ্যা একত্র করো না। অর্থাৎ কেউ বলল খেয়ে নিন, না যথেষ্ট খেয়েছি, আমার পেট ভরে গেছে, আমার খিদে নেই। হাদিস শরীফে এর থেকে নিষেধ করা হয়েছে। খেলে খেয়ে নিন, না হলে বলে দিন যে আমি আর খাবো না, কিংবা আল্লাহ বারাকাত দিন, বারাকাল্লাহ। মেজবান প্রথমে অনেক আপ্যায়ন করে, আর যখন মেহমান চলে যায় তখন বলে যে সবকিছু শেষ করে দিয়েছে। এতগুলো খেয়েছে, এটা কি গীবত? যদি সত্যি সবগুলো খেয়ে নেয় তবে সবগুলো খেয়ে নেওয়াতে মন্দ কিসের? তিনি এভাবে খাচ্ছেন, তাকে বলা সে কেমন ক্ষুধার্ত? না, অপবাদ না, সবাই তো খেয়ে নিয়েছে। গীবত বলা হয় যা দোষ প্রকাশ করে। এখন কেউ সব খেয়ে নিল, তাও আপনার অনুরোধে, দেখা গেল সে আপনার মান রেখেছে, যাই বলা হয়, আর আপনি কৃতজ্ঞতার প্রমাণ দিচ্ছেন। আপনি বেচারার সম্পর্কে বলেছেন যে সব খেয়ে ফেলেছে, অর্থাৎ এটা এমন একটা সমালোচনা যা হয়তো গীবত নয়। সব খাওয়াতে গুনাহ কোথায়? ভুল কিসের? কষ্ট তো তখনই পাবে যখন সে জানতে পারবে। এটা এক প্রকারের দোষ। আল্লাহু আ'লাম গীবত হবে কি না, কারো মধ্যে উপস্থিত ত্রুটিকে ত্রুটি হিসেবে সমালোচনার নিয়তে কিংবা সমালোচনা স্বরূপ তার অগোচরে আলোচনা করা গীবত। সবটুকু খেয়ে নেয়া, দোষের কি আছে এখানে? যদি কেউ অনুরোধ করে খাওয়ায়, নর্মালি ফ্রুট দেওয়া হয় অথবা ড্রাই ফ্রুট দেওয়া হয় এবং মেহমান এসে সম্পূর্ণ প্লেট খালি করে দেয়। যখন প্লেট ঘরে ফেরত যায় তখন কখনো কখনো মহিলাদের পক্ষ থেকে এই কথা আসে যে এমন রাক্ষস মেহমান, কিছুই ফেরত আসেনি। এরকম বলা কেমন? ব্যাপারটা খারাপ, কিন্তু সঠিক বুঝতেছি না গীবত হবে কিনা। হুজুর, কথাটি তো খারাপ। মেহমান এসেছে এবং তার সম্পর্কে খারাপ মন্তব্য করা, এর কারণে হয়তো তার উপর একটা চার্জ লেগে যাবে, কিন্তু আমি গীবত শব্দটার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে চাই। যারা জানি না শুনছেন এখানে তাদের এমন গীবত করা হবে উচিত কিনা। নয়। মেহমান চলে যাওয়ার পর তো সওয়াব। এটা অভদ্রতা। মেহমান আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। মেহমান এসে তার ভাগেরটা খায় আর যাওয়ার সময় মেজবানের গুনাহ মার্জনার মাধ্যম হয়ে যায়। কখনো কখনো মেহমান যখন খাবার খেয়ে বের হয় না,
তখন মন্তব্য করে যে এত বড় লোক, দেখো ভালোভাবে আইটেমও করেনি, মনে করেছি এটাও খাওয়াবে, বাইরে গিয়ে এভাবে করা কেমন। হয়তো সে কৃপণ বলেছে, সুতরাং কৃপণ বলা বেশিরভাগ অপবাদের হুকুমে পড়ে। যথা তার চাহিদার খাদ্য পায়নি তাই কৃপণ হয়ে গেল। সেক্ষেত্রে যদি তিনি কৃপণ না হন অথচ সে নিজেও জানেন না যে কৃপণ কিনা, আর সে তা বলে বেড়ায়, কাজেই অপবাদ বোঝা যাচ্ছে। এটা বিরাট আশ্চর্যের বিষয়। যার বাড়িতে খাবার খেয়েছি তারপর তার দুর্নাম করলাম, কেবল খাবার সম্পর্কে নয়, কখনো কখনো সম্পূর্ণ বাড়ির ইন্সপেকশন করে চলে আসে। এত বড় লোক হয়েও সে পুরাতন সোফা এখনো রেখেছে। অনেক টাকা বুঝতে পারি না এত টাকা তিনি কি করেন। দেখুন, তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি তার সম্পূর্ণ বাড়ি ইন্সপেকশন করে চলে এসেছেন এবং এদিক সেদিক মানুষকে বলে বেড়াচ্ছেন। হুজুর, আপনি যে এতগুলো প্রশ্ন করছেন, যদি এখন কোনো আলেম সাহেবের সাথে বসে খাওয়ার সুযোগ হয়, আপনি কি এতগুলো প্রশ্ন করতেন খাওয়ার টাইমে? অর্থাৎ আপনার নিকট জিজ্ঞাসা না করার জন্য বলছেন। এখন আমির আহলে সুন্নতেরও সাহারি গ্রহণ করতে হবে, আর আমাদেরও ৫-৭টি প্রশ্ন করতে হবে। আমি এটাই চিন্তা করছিলাম। আজ আমরা হলাম দর্শক শ্রোতাদের পক্ষ হতে প্রতিনিধি। এমনিতে আমরা নর্মালি চেষ্টা করব যেন আজ দর্শক শ্রোতা খুব বেশি করে মাদানী ফুল গ্রহণ করেন। মাশাআল্লাহ, আপনার কাছে আরজ হচ্ছে যে এটাও শিকার জন্যই। জি অবশ্যই, অন্য কিছু না। প্রশ্ন করার সময়ও দেখতে হবে যে মানুষটার অবস্থা কেমন। সাধারণ জনগণ ভাবে চুপচাপ খেতে হবে, কথা না বলা উচিত। কথা বলা যাবে না, এটা ভুল ধারণা। কথা বলতে পারবে, ভালো ভালো কথা বলা উচিত। যারা আগুনের পূজা করে তারা ইচ্ছাকৃত জেনে বুঝে নিশ্চুপ থাকে। তাদের মতে নিশ্চুপ থাকা এবং আমাদের মতে কথা বলা, কথা কেমন বলবে? এমন যাতে সওয়াব অর্জন হয়। কথা বলাকে দোষ মনে করা হয়। কেমন লোক, খাবারও খাচ্ছে কথাও বলছে, এমনটি মনে করা সঠিক নয়। যে খাবারের সময় কথা বলা ঠিক নয়, বলা উচিত, এটা জায়েজ। বাপা, যেহেতু কথা হচ্ছে আপনার সঙ্গে, তো অনেক ওলামায়ে কেরাম বা মুফতি সাহেবগণ দাওয়াতে যায়। দাওয়াতে তো খুবই কমই যায়, যদিও যায় একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, যেহেতু সারাদিন যাবৎ কাজে ব্যস্ত থাকে। সেখানে যেতেই লোকেরা খাবারের আগে, খাবারের মাঝে, খাবারের পরে মাসআলা জিজ্ঞেস করতে থাকে। প্রকৃতপক্ষে এটা আপনার সৌভাগ্য যে মানুষ আপনার কাছে মাসআলা জিজ্ঞেস করে। ব্যবসায়ীদেরকে দাম জিজ্ঞেস করে পণ্যের, বস্তুত আপনাকে নেকি অর্জন করার সুযোগ দিচ্ছে। একটু সুযোগ দিবে যেন আমাদের ক্লান্তির অবসান হয়ে যায়। চিন্তা করবেন না, দাওয়াতের মধ্যে লোকেরা আপনার নিকট অনেক প্রশ্ন করবেন। আমির আহলে সুন্নাতের সাথে লাইভ চলছে, এটা কেটে দিবেন না, কাটা হবে না। এই প্রশ্ন যখন হচ্ছিল তখন আমি এমন উত্তরের অপেক্ষা ছিলাম। এটা আপনার জন্য সৌভাগ্য, আপনার কাছে প্রশ্ন করছে। দাওয়াত ইসলামের মধ্যেও জিজ্ঞাসা করুন, লোক দাওয়াতের মধ্যে সবাই একসাথে হয়। এর কোনো সমাপ্তি আছে আপনার কাছে যে এত নেকি অর্জনের পর আর দরকার নেই? ডাক্তার দেখলে মানুষের রোগের কথা মনে পড়ে যায়, তেমনি মুফতি সাহেবকে দেখলে লোকেরা মাসালা মাসাইল জিজ্ঞাসা করেন। এর পূর্বে কিন্তু স্মরণে আসে না। নিষেধ নয়, তিনি বলছেন আমরা কিছুটা রিল্যাক্স হতে চাই, সেই মুহূর্তেও লোকেরা প্রশ্ন করে থাকেন। এখন ওনার কাজ এসে গেছে, পাবলিকও অনুমতি পেয়ে গেল। দাওয়াতের মধ্যে যখন গিয়ে খাবার খাওয়া হয় তখন কখনো এমন হয় যে এই আইটেম নিয়ে নেব, পরবর্তীতে হয়তো সেটা শেষ হয়ে যাবে, তখন তা থেকে অনেক লোকেরা নিয়ে নেয়, তখন অনেক খাবার নষ্ট হয়ে যায়। সে সময় নিজের নফসকে কিভাবে কন্ট্রোল করা যাবে? লোভ, লালসা পর্যাপ্ত আছে, বেশিও আছে, ভালো কথা, আমার অন্য ভাই খেয়ে নিবে, তবে এই মানসিকতা কোথায় পাবো? আমরা অনেক সময় একসাথে খাবার খাওয়ার সময় দেখা যায় যে আমাদের খাবার শেষ হলেও একজনের খাবার শেষ হয়নি, এবং আমরা সকলে খাবার শেষ করে ফেলেছি। এখন যার খাবার শেষ হয়নি তার তো একটু ইতস্তবোধ হয় যে তার মাসআলা হলো বা আদব হচ্ছে যে শেষ পর্যন্ত তার সাথে তার সঙ্গ খেতে থাকবে, যাতে সে লজ্জিত না মাশাআল্লাহ। হয়। কারো ক্ষুধা বেশি থাকে, কারো কম থাকে, কেউ ভালো করে চিবিয়ে খায়, আবার কেউ গিলে নেয়। ঠিক তাই, খাবারের আদব শেখার সুযোগ হচ্ছে। দস্তরখানায় বসেও কি কেউ অন্যকে অগ্রাধিকার দেওয়ার সওয়াব অর্জন করতে পারে? কেন নয়? মাশাআল্লাহ। যদি নিজের পছন্দনীয় খাবার আসে তা অন্যকে ইসার করে দেয়া। দস্তরখানায় ঘোষণা করা যে আজকে আমি তোমাদের জন্য ইসার করেছি। ক্যামেরা থাকলে হতে পারে উচ্চস্বরে বলবে। বলার বিষয় তো নয়, বুঝতেও যেন না পারে যে আমি তাকে ইসার করলাম।
বাহ, কি চমৎকার! আপনি বড় গিফট পেয়ে গেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 12 কোটি বর্তায়, 12 কোটি তো বর্তায়। আচ্ছা হাজি সাহেব, নিগরানে শুরার নিকট আবেদন, হুজুর আপনি একটু তাড়াতাড়ি দিকে আসুন। ইউসুফ ভাইয়ের আজ 12ই রমজান জন্মবার্ষিকী এবং সেহরিতে আমির আহলে সুন্নতের সাথে অংশগ্রহণ করেছেন। মুফতি সাহেব বলছেন ওনাকে এবার 12 কোটি দিতে হবে। কি চমৎকার! আমার তো জানা ছিল না। আমি তো জানতাম না। আপনার কিছু জন্য লোক নিজেই ফেসে যায়। 12 মাসের মাদানী কাফেলায় সফর করা। আজকেই তো 12ই রমজান। 12 মাস। বর্তমান কিছু মানুষ নিজেই কথা বলে নিজেই ফেসে যায়, অর্থাৎ মাদানী জালে ফেসে যাচ্ছেন। মাঝে মধ্যে এমন হয়। খুবই ভালো প্রশ্ন। হতে পারে ঈদের দিন লোকেরা খাবার খাচ্ছেন, সবাই দস্তরখানে বসেছেন, কোনো কারণে কোনো জিনিস কাপড়ের উপর পড়ল, নতুন কাপড়। এখন কি করা? রিঅ্যাকশন কি হবে? আমি নতুন পোশাক পরে এসেছি, তুমি তরকারি ফেলে দিয়েছ, ঝোল ফেলে দিয়েছ। নেকি অর্জন করার সুযোগ করে দিল। কষ্ট যত আমিও বেশি তার গায়ের উপর হবে, ঢেলে তত দিই, বেশি। সওয়াব অর্জনের সুযোগ দেব। আমিও কি তার কাপড়ের উপর কিছু ফেলে দেব? তখন উভয়ের সওয়াব অর্জন করি। এমন করলে তো আপনি গুনাহ করে নেকি সুযোগ আচ্ছা, দিচ্ছেন। এমনটা ঠিক নয়। ইমামে আলী মাকাম ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানিজ খাবার আনছিলেন, তখন কোথাও হোঁচট খেয়ে পড়ে গেল খাবার ইত্যাদি, এবং তার কাপড় মোবারকের মধ্যে তরকারি ইত্যাদি পড়ে গেল, কাপড় নোংরা হয়ে গেল। তো চেহারায় রাগের একটু প্রভাব ভেসে উঠল। কানিজ ছিলেন কোরআনের অভিজ্ঞ, ওয়াল কাযিমিনাল গায়য, এবং মুমিনরা রাগ সংবরণকারী হয়ে থাকে। তার জবান থেকে বের হলো কাযামতু গায়যি, আমি রাগকে দমন করে ফেলেছি। পরবর্তীতে আয়াতের দ্বিতীয় অংশ পাঠ করলেন, ওয়াল আফিনা আনিন নাস, মুমিনের একটি নিদর্শন হলো মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। তিনি বললেন আফুতু আনকি, আমি তোমাকে ক্ষমা করেছি। অতঃপর সে কানিজ সুযোগ পেয়ে আরজ করলেন, তো এই আয়াত পড়লেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। অতঃপর বললেন আনতি হুররাতুন, তোমাকে আজাদ করে দিলাম। অর্থাৎ তার ওই কানিজের কেবল একটি ত্রুটি হয়েছে, যার কারণে ইমামে আলী মাকামের কাপড় নোংরা হয়ে গিয়েছিল, অথচ সে উপহার পেয়েছে আজাদি। তো এসব হচ্ছে আমাদের ইসলামী ইতিহাস। তো ঈদের দিন কাপড়ে তরকারি পড়ে গেলে ঠিক আছে, আমি এটা বলছি না যে যত টাকা আছে তাকে দিয়ে দাও, কমপক্ষে তাকে ক্ষমা তো করে দিন। তাবি বুজুর্গ হযরত সৈয়দুনা আহনাব বিন কাইস রহমতুল্লাহি তাআলা আলাই এর কানিজ ভুনা গোশতের বড় একটি টুকরা শিখের মধ্যে করে নিয়ে আসছিলেন। তো তখন হজরতের বাচ্চা নিচে শুয়েছিলেন, ওই টুকরা কিংবা গোটা শিখ তার উপর পড়ে যায় আর ওই বাচ্চার ইন্তেকাল হয়ে যায়। কিন্তু তিনি উফ পর্যন্ত বলেননি, তাকে মুক্ত করে দিলেন, ক্ষমাও করেছেন, সম্ভবত আজাদও করেছেন। ইহইয়াউল উলুমের মধ্যে ঘটনা রয়েছে। এখানে ইমাম গাজ্জালি আলাইহি রাহমা লিখেছেন যে বাবা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কোলে নিলে তো বাধা দিতেন না। তার একটি কারণ হলো এই যে তার মা বাবা যারা তাকে দেখাশোনা করতেন, তাদের অন্তর যেন না ভাঙে যে সেই শিশুদের কারণে আমার যে কষ্ট হলো, অর্থাৎ তাতে এমন প্রভাব না যাওয়া যেন তার মা বাবার মনে কষ্ট পায়। ইয়া রব্বে মুস্তাফা জাল্লা জালালুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গুনাহকে ক্ষমা করুন। আমিন। ইয়া আল্লাহ, চিরতরে মাগফিরাত করো, গুনাহ ক্ষমা করো। আমিন। বিনা হিসাবে মাগফিরাত করুন। আল্লাহুম্মা আমিন। দয়া করুন, তোমার রহমতের কাছে কিছুই কঠিন নয়। ইলাহুল আলামিন, তোমার কোনো ক্ষতি হবে না আমাদের ক্ষমা হয়ে গেলে। পরওয়ারদিগার, আমাদেরকে নেক বানিয়ে আমিন। দাও, গুনাহ থেকে বাঁচিয়ে নাও। ইলাহুল আলামিন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। মওলাই করিম, বারবার হজ নসিব করো। আমিন। আমাদেরকে মক্কা মদিনা ইয়া দেখাও। আল্লাহ। মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে, জলওয়ায় মাহবুবে, শাহাদাত জান্নাতুল বাকিতে দাফন, জান্নাতুল ফিরদৌসে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য নসিব করো। আমিন। যারা অসুস্থ আছেন সুস্থতা দান করো। আমিন। ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করো। ইয়া আল্লাহ, নিঃসন্তানদের নেককার সন্তান আফিয়তের সাথে বিনা অপারেশনে দান করো। ইলাহুল আলামিন, সকল প্রকার
মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো, সকল প্রকার রোগীদেরকে সুস্থতা দান করো, আমাদের যারা ইন্তেকাল করেছেন তাদের ক্ষমা করে দাও, শোকাহতদের ধৈর্য দান করো। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। খুশির সুসংবাদ এলো, মুসলমান ইনাম পেল। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ